নিমানিপুর সুরুচি সংঘের মঞ্চে এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ তিনি এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছিলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া, তাকেও দেখা গিয়েছিল। আর এবার একদিকে অরূপ বিশ্বাস, অন্যদিকে স্বরূপ বিশ্বাস, মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র কপিল দেব। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঐশী, তারকা খচিত এই মুহূর্তে সুরুচি সংঘের মণ্ডপ। একেবারে দেখতে পাচ্ছ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুরুচির সঙ্গে, এবং তারই সঙ্গে মঞ্চে অরূপ বিশ্বাস তিনি খোদ একেবারে তাকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন, কি থিম সেটা বোঝাচ্ছেন, এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রতিমার সামনে তারা পৌঁছে গিয়েছেন। এই মন্দির প্রাঙ্গণে এসেছেন, সুরুচির সঙ্গে এসেছেন এই মুহূর্তে কপিল দেব, এবং তাকে অভ্যর্থনা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন প্রত্যেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই কিন্তু এই সুরুচির সঙ্গ তারকা খচিত হয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে জুন মালিয়ার, এখন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র দেখা যাচ্ছে কপিল দেব এসেছেন, এবং তিনি নিজে হাতে ফুল দিচ্ছেন মা দুর্গাকে, তিনি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছ মঞ্চে অরূপ বিশ্বাস, তিনি খোদ তার সঙ্গে রয়েছেন, তাকে ঘুরিয়ে দেখাচ্ছেন এই পূজা প্রাঙ্গণ। এবং যে আহুতি, স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান, সেই আত্মবলিদানকে কেন্দ্র করেই, সেই আত্মবলিদানের গাথাই কিন্তু এখানে দেওয়ালে ফুটে উঠেছে, সেটাই কিন্তু থিম, এবং সেই আহুতিই কিন্তু বোঝাচ্ছেন তাকে। দেখা যাচ্ছে সেই ছবি কপিল দেব এসেছেন, তুমি দেখতে পাচ্ছ। যারা এসেছিলেন এখানে তাদের কিন্তু একটা উপরি পাওনা হলো কোথাও গিয়ে মা দুর্গা, সুরুচি সংঘের পুজো, এবং তারই সঙ্গে চোখের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব, তাকে সচক্ষে দেখতে পাচ্ছেন। দর্শনার্থীরা যারা ছিলেন তারা তো অতি উচ্ছ্বসিত এই মুহূর্তে দেখতে পাচ্ছ, চারপাশটা ঘিরে ধরে রয়েছেন তারা, এবং তার সঙ্গে মঞ্চে অরূপ বিশ্বাস তিনি খোদ এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে কপিল দেব নিজে এসে এই মন্দির এবং এই মণ্ডপ প্রাঙ্গণ তিনি কিন্তু পরিদর্শন করলেন, এবং যেরকমটা দেখতে পাচ্ছ তিনি বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, তার সঙ্গে রয়েছেন মন্ত্রীরা, তারা কিন্তু নিজেরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখছেন, এবং তার সঙ্গে যাতে কোনো রকম অসুবিধা না হয় কপিল দেবের, সেই বিষয়টাই কিন্তু মাথায় রাখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদি তিনি কথা বলেন তাহলে নিশ্চয়ই। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা রয়েছেন। বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব তিনি এসে পৌঁছেছেন সুরুচি সংঘের মণ্ডপে। दुर्गा पूजा देख के कैसा लगा? वन बाई वन कैसा लगा पहले आप बताइए। आई थिंक बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। बाजी कल इंडिया पाकिस्तान मैच हुआ था, इंडिया ने पाकिस्तान को धो डाला जस्ट इस एशिया कप में। अच्छा जीते, अच्छी तरह खेले और बहुत ही बढ़िया इंडियन टीम खेली। आप कोलकाता के दुर्गा पूजा के अलग ही माहौल होता है। बिल्कुल यकीन ही नहीं हो रहा कि ये कैलकाटा है। इतना अच्छा, इतना सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। बहुत अच्छा है। आई थिंक वो रियल हीरो हैं हमारे, एंड आपने जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया है, हेड्स ऑफ टू देम। उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया है। थैंक यू। और क्या पैंडल ओपनिंग करेंगे आप? थैंक यू। একেবারে যেমনটা দেখতে পেলে তিনি কিন্তু নিজেই বললেন যে যারা রিয়েল হিরো, যারা আসল হিরো, তাদের ছবি এখানে খচিত রয়েছে, এবং তিনি এসে কিন্তু অত্যন্ত উৎফুল্লিত এই মণ্ডপ দেখে, পুজো দেখে, এবং তার সঙ্গে তিনি জানালেন যে অত্যন্ত ভালো লাগছে দুর্গাপুজো কলকাতাতে কাটাতে পেরে, এবং তিনি দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য যে পুজো সুরুচি সংঘ সেই মন্দির প্রাঙ্গণে এসেছিলেন, এখানে পুজো দেখলেন। এবং তারই সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যারা এখানে দর্শনার্থীরা, যারা তাঁর ভক্ত, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কে নয় তার ভক্ত, তার ভক্তরা এখানে উপস্থিত, তারা এসে রীতিমতো তাকে বলা যেতে পারে যে এই সামনাসামনি দেখে, সচক্ষে দেখে রীতিমতো আপ্লুত,
এবং এই মুহূর্তে ঢাক বাজাচ্ছেন কপিল দেব। সুরুচি সঙ্গে এবার কিন্তু বড় চমক, পুজোর কলকাতায় কিংবদন্তি কপিল দেব। সুরুচির পুজোয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক, মাতৃবন্দনায় ঢাকও বাজালেন কপিল দেব। সুরুচির পুজোয় এবার বড় চমক, বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। সুরুচির পুজোয় ঢাক বাজিয়েছেন কপিল দেব। अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया, हैट्स ऑफ टू देम। उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया। সরাসরি চলে যাব সুরুচি সঙ্গে, রয়েছে আমার সহকর্মী মানুষ। মানুষ, সুরুচি মানেই প্রত্যেকবারই কিছু না কিছু চমক থাকে, কিন্তু এবার একেবারে সবকিছুকে ছাপিয়ে গেল কপিল দেব। কিংবদন্তি কপিল দেব, ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয় যাকে, তিনি আসলেন। কতটা খুশি যারা সেই সময় ছিলেন তাদের, তুমি তো দেখেছো, তাদের সঙ্গে কথাও বলেছিলে, কি মনে হলো? সবার প্রথমে মিমি, তোমাকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর তুমি যেমনটা বললে, আমি সুরুচি সঙ্গে রয়েছি এবং সুরুচি সঙ্গ বলা যেতে পারে এই দুর্গাপুজোয় একটা এমন জায়গা, মানে এমন এপিসেন্টার যেখানে দর্শনার্থীরা একবার হলো আসবেই। অর্থাৎ দক্ষিণের পুজোগুলির মধ্যে অন্যতম। আর সুরুচি সঙ্গের পুজো দর্শনার্থীরা মনে করেন না দেখলেই নয়, তাই সকাল থেকে রাত গড়িয়ে গেল কিন্তু জনসমুদ্র বলা যেতে পারে। তোমার যে প্রশ্নটা ছিল যে কপিল দেব এসেছিলেন, হ্যাঁ, এখানে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি রথী মহারথীরা, সেলিব্রিটিরা বরাবরই ভিড় করেন। এবছরও তার অন্যথা হয়নি। কিছুক্ষণ আগেই এই সরাসরি সম্প্রচারে তোমার সঙ্গে এই যে কথা হচ্ছে তার কিছুক্ষণ আগেই কপিল দেব এখানে এসেছিলেন, তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন, আরও বহু বিশিষ্টরা এসেছিলেন। তারা বললেন যে সুরুচিতে এসে এখানকার যে থিম, অর্থাৎ এবারকার থিম যার নাম আহুতি, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের স্মরণ করা হয়েছে এবং তাদের প্রতি একটা ট্রিবিউট বা শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। কপিল দেব থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু বললেন যে সুরুচির এই ভাবনা সত্যি অনন্য এবং এই ভাবনা এই প্যান্ডেলের বাইরেও, মানে এই পুজোর পরেও কিন্তু প্রিজার্ভ করা উচিত এবং অত্যন্ত শিক্ষণীয়। আর সেটা দেখতে কিন্তু ভিড় করছে বহু মানুষ। তুমি যেটা বলছিলে, ঢাক বাজানো তো চলেইছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঢাক বাজিয়েছেন, কপিল দেব ঢাক বাজিয়েছেন, কিন্তু মানুষের আমি জনজোয়ারটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করব মিমি। যত রাত বাড়বে সুরুচির এই ভিড় বাড়বে। আর এক কথায় যেটা আমরা বলি যে জনজোয়ার বা জনসমুদ্র, কাতারে কাতারে মানুষ, কেউ ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে, কেউ মোবাইল নিয়ে, সকলেই কিন্তু সুরুচির এই পুজো মণ্ডপে ঢুকে পড়েছেন এবং প্রত্যেকেই বলছেন উত্তর হোক বা দক্ষিণ, সুরুচির পুজো একবার না দেখলেই নয়, অর্থাৎ ইনকমপ্লিট থেকে যায়। আর একটু যারা এই ভিড়ে লাইন দিয়ে ঢুকছেন
তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কথা বলুন, কোথা থেকে এসছেন? রামরাজাতুলা হাওড়া। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা প্রায়। 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও সুরুচির পুজো দেখতেই হবে, কি বিশেষত্ব? ভালো লাগে সুরুচি। কেমন লাগলো এবারে এসে পুজোটা দেখে? ভালো লেগেছে, দেশমাতৃকাকে নিয়ে থিম নিয়েছে, ভালো লেগেছে। একদম। মোবাইলের থেকে যদি একটু চোখ সরানো যায়, কেমন লাগছে সুরুচির এবারে ভাবনা? দারুণই হয়েছে, মাকে সত্যি দারুণ দেখতে হয়েছে। প্রতি বছরই দারুণ হয়, এই বছরও দারুণ হয়েছে। একদম। আরো একজন রয়েছেন ভিড়ের মধ্যে, কোথা থেকে এসছেন? মানুষ বোঝাই যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন সুরুচির পুজো দেখবেন বলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন এবং তারপর অবশেষে সুরুচির পুজো এবং যে চমক প্রত্যেকবারই আয়োজন করে সুরুচি। কপিল দেব এসেছেন এবং সেই ছবিটা দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আপনারা দেখছিলেন কিভাবে সকলে মিলে মেতে উঠেছে ঢাকের বাদ্যি এবং ধনুচিতে। এই মুহূর্তে কপিল দেব তিনি এসেছেন সুরুচির সঙ্গে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। সরাসরি সুরুচির সঙ্গে ছবি দেখছেন কপিল দেব, তিনি এসেছেন সুরুচির সঙ্গে, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। উৎসব মুখর বাংলা, এবং আপনারা জানেন শুধুমাত্র বাংলা ও বাঙালির এই উৎসব নয়, এই উৎসবে মেতে ওঠেন সকলে। ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী তারকারা সকলেই মেতে ওঠেন এই উৎসবে এবং কেউ বাদ যান না, সকলে ছুটে আসেন মণ্ডপে মণ্ডপে এবং আমরা সেই মণ্ডপের ছবিগুলোই আপনাদেরকে দেখছি। কপিল দেব তিনি এসছেন, তিনি মাকে নমস্কার করলেন, তুমি দেখতে পাচ্ছ, এবং কপিল দেব অর্থাৎ যারা এখানে দর্শকরা এসেছেন তাদের কিন্তু একেবারে ডাবল বোনাস বলা যেতে পারে। একদিকে মায়ের প্রতিমা দর্শন, তার সঙ্গে সেলিব্রিটি, তার মধ্যে কপিল দেবের মতন একজন প্রাক্তন ক্রিকেটার কে দেখতে পাওয়া, সেটা একটা বাড়তি পাওনা বলা যেতে পারে। সেই ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে কপিল দেব তিনি এসেছেন এবং তিনি এই মুহূর্তে পুজো উদ্যোক্তা, তাদের সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি রয়েছেন স্বরূপ বিশ্বাস, তারা রয়েছেন এবং তাদের কাছে মূলত অরূপ বিশ্বাস তারা এবার যে থিমটা তারা তুলে ধরেছেন, তাদের যে ভাবনা, সেই ভাবনাটা তারা বোঝাচ্ছেন। কিছুক্ষণ আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার সঙ্গে সঙ্গে সাংসদ জুন মালিয়া তারা এসেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু যেটা বলা যেতে পারে যে সুরুচির সঙ্গে তুমি সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ যে ফুল নিয়ে আসা হয়েছে এবং সেই ফুল দান করছেন তিনি মায়ের পায়ে কপিল দেব, তার সঙ্গে অরূপ বিশ্বাস তারা রয়েছেন এবং মানুষের তাকে দেখতে পাওয়া, অর্থাৎ সরাসরি কপিল দেবকে সামনে থেকে দেখতে পাওয়ার একটা বাড়তি বা একটা বোনাস পয়েন্ট যেটা বলা যায় সেই ছবি, এবং তাকে দেখার জন্য যেরকম ভিড় সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই ক্যামেরা বন্দি করতে চাইছে সেই মুহূর্তকে, কপিল দেবকে নিয়ে তারা ছবি তুলতে চাইছেন এবং যারা ভলেন্টিয়াররা আছেন তারা যাতে কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কপিল দেব। এই মুহূর্তে সুরুচি সঙ্গ, তুমি জানো যে সুরুচি সঙ্গ মানে সাধারণ দর্শকদের যেরকম এই মণ্ডপের প্রতি টান থাকে, সেই রকম সেলিব্রিটি ক্রিকেটার তাদেরও ভিড় থাকে। আমরা বারবার সন্ধ্যের পর থেকে দেখছি একের পর এক সেলিব্রিটিরা আসছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রাক্তন ইন্ডিয়া টিমের ক্রিকেটার কপিল দেব তিনি প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তাকে ঘিরে মানুষের এখনও যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবি দৌড়াদৌড়ি, অর্থাৎ তার এক মুহূর্তের জন্য তার ছবিটাকে যদি ক্যামেরা বন্দি করা যায় সেই প্রচেষ্টা কিন্তু অনেকে করছেন। কপিল দেব সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। কপিল দেব সুরুচির সঙ্গে তিনি এসেছেন এবং তাকে পেয়ে সাধারণ মানুষও উচ্ছ্বসিত, একেবারে ডাবল পাওয়া যাকে বলে। প্রতিমা দেখতে এসে, মণ্ডপ সজ্জা দেখতে এসে সেখানে কপিল দেবকে সঙ্গে সরাসরি দেখা, তাকে একবার ক্যামেরাবন্দি করা, তার কাছাকাছি একবার পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষ। তবে নিরাপত্তা এখানে কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। অরূপ বিশ্বাস রয়েছেন এবং তার সঙ্গে কপিল দেবকে দেখতে পাচ্ছেন। এমন একটা সময় তিনি এসছেন যেখানে পাকিস্তানকে একেবারে মুখের ওপর জবাব দিয়েছে ভারত একেবারে ময়দানে, আর সেই জায়গা থেকেই কিন্তু নতুন একটা উচ্ছ্বাস এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সপ্তমীর সন্ধ্যা সুরুচির সঙ্গে আরো বেশি জমজমাট হয়ে গেল কপিল দেবকে একেবারে কাছাকাছি দেখতে পেয়ে। সুরুচির সঙ্গে কপিল দেব इस जगह के ऊपर वेरी गुड, आउटस्टैंडिंग। बाजी कल इंडिया पाकिस्तान मैच हुआ था, इंडिया ने पाकिस्तान को धो डाला जस्ट इस एशिया कप में। अच्छा जीते, अच्छी तरह खेले और बहुत ही बढ़िया इंडियन टीम खेली। सर आप कोलकाता के इस माहौल के बारे में, दुर्गा पूजा के अलग ही माहौल होता है। बिल्कुल यकीन ही नहीं हो रहा कि ये कैलकाटा है, इतना अच्छा, इतना
सबसे ज्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। इस आर्टवर्क जीते थे यहाँ पर जो लोगों की तस्वीरें लगी हुई है उन लोगों ने इंडिया के लिए फ्रीडम जीता था, क्या बोलेंगे इस पर? बहुत अच्छा है। आई थिंक वो रियल हीरो हैं हमारे। एंड आपने जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया है, हेड्स ऑफ टू देम, उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया। थैंक यू। पाजी और क्या पैंडल ओपनिंग करेंगे आप? घूमने का प्लान है শুরুতে সঙ্গে ছবি এই মুহূর্তে কপিল দেব তিনি ছোট্ট বক্তৃতা একটা পেশ করলেন, তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম এবং ভারত যেভাবে পাকিস্তানকে মুখের উপর জবাব দিয়েছে ক্রিকেটের ময়দানে, তাতেও যে তিনি উচ্ছ্বসিত সেটাও তিনি জানাচ্ছিলেন। আমরা শুরুতে সঙ্গের এই যে ছবি যেখানে কপিল দেব তাকে দেখাচ্ছি এই মুহূর্তে। এই সমস্ত প্রতিনিধিরা আপনারা দেখতে পাচ্ছেন, একই ছবিতে অরূপ বিশ্বাস রয়েছেন, কপিল দেব রয়েছেন, সৌরভ বিশ্বাস আজকে উপস্থিত হয়ে যারা সেলিব্রিটি ইম্প্যাক্ট যাদের রয়েছে তারা আজকে সুরুচিতে উপস্থিত হয়েছিলেন। কে কি বললেন একবার দ্রুত আপনাদের সামনে তুলে ধরবো। बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। पाजी कल इंडिया पाकिस्तान मैच हुआ था, इंडिया ने पाकिस्तान को धो डाला जस्ट इस एशिया कप में। अच्छा जीते, अच्छी तरह खेले और बहुत ही बढ़िया इंडियन टीम खेली।